নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এস দিয়ে 2025 সালের জুন মাসের 13 তারিখ এস নামের মানুষদের কয়েকটি বিষয় থেকে সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো, সুতরাং অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই নতুন কিছু আপনারা শিখতে পারবেন, আপনাদের ভালো লাগবে, সুতরাং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, যারা প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এমনই সাপোর্ট করার জন্য, এবং যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদের বলি, এই চ্যানেলে এস নামের মানুষদের বিভিন্ন রাশিচক্রের তথ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় বলা হয়ে থাকে। আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে বা আপনার কোনো প্রিয়জনের নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে এবং তার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান। যদি আপনার স্পেশাল কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্টে সেটি লিখে জানাতে পারেন। চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই বলি, 2025 সাল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য। কি কারণে? কারণ 2024-এর এস নামের মানুষদের সঙ্গে বহু রকম সমস্যা ঘটেছে। রাশিতে শনির প্রভাব, রাহুর প্রভাবের কারণে কর্মে বারংবার বাধা ব্যাঘাত ঘটা, কর্মে উন্নতি করতে না পারা, বছর তো শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেছে। 2025-এর প্রথম থেকেও কিন্তু এই একই সমস্যা এস নামের মানুষদের সঙ্গে ঘটছে। তবে আনন্দের বিষয় হলো, বর্তমান যে জুন মাস, এই জুন মাস থেকে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা বর্তমান। এর অর্থাৎ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ সংবাদ, তারা কিন্তু বেশ কিছু দিক থেকে উন্নতির সম্ভাবনা পেতে চলেছেন। আপনাদের রাশিতে উন্নতি ঘটবে, ব্যবসায় উন্নতির সম্ভাবনা, কর্ম যদি সঠিকভাবে করার চেষ্টা করেন তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেকও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু দর্শক বন্ধুরা, এক্ষেত্রে শর্ত একটি, আপনাকে পরিশ্রম করতে হবে, কর্ম করে যেতে হবে অনিয়ন্ত্রিত, এবং নিজের কর্মের প্রতি জেদ রাখতে হবে। সাধারণত এস নামের মানুষেরা অত্যন্ত জেদি প্রকৃতির মানুষ, কিন্তু এই জেদটিকে তারা কার্যের মধ্যে বেশিরভাগ কাজে লাগান না। যদি এরা একবার মনে মনে ঠিক করে নেন যে কোনো কার্যকে সম্পূর্ণ করবেন, কারোর সাধ্যি নেই সেটি থেকে আটকাবে। এস নামের মানুষেরা অত্যন্ত জেদি প্রকৃতির মানুষ এবং এই জেদ এদের বহু দূরে নিয়ে যেতে পারে। সুতরাং যদি আপনার নামেরও প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে এবং আপনি কর্মের জন্য চেষ্টা করতে চান, নিজের উন্নতি করতে চান, তাহলে আপনি নিজে যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মে জেদকে নিয়ে আসুন। দেখুন কিভাবে আপনার উন্নতি দ্রুত ঘটতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, আসা যাক মূল বিষয়ে। এই যে 13ই জুন, এই দিন বেশ কিছু সমস্যা রয়েছে এস নামের মানুষদের রাশিতে। 12 তারিখ, 13 তারিখ, 14, 15 এই কয়েকটি দিনের মধ্যে এস নামের মানুষেরা কিন্তু পজিটিভ বিভিন্ন লক্ষণ পাবেন। অর্থাৎ এই দিনগুলির মধ্যে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা বিশেষভাবে আপনি দেখতে পাবেন, কিন্তু তাতে আবার বাধা বিপত্তি আসবে প্রচণ্ড। আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষেরা যেই কার্যটি করতে যাবেন সেই কার্যে বহু রকম বাধা ফেস করতে হবে। কখনো প্রথমে কিছু ইনভেস্টমেন্ট বা সন্দেহবাতিক মানসিকতা বা আপনারই কোনো প্রিয় মানুষ আপনাকে প্রতারণা করে যেতে পারে, এই বিষয়টি খেয়ালে রেখে কার্য করতে হবে। দর্শক বন্ধুরা, একটি বিষয় খেয়ালে রাখবেন, যখনই কোনো চুক্তি বা আপনি কোনো বিশেষ কার্যের মধ্যে যুক্ত হচ্ছেন সেটিকে সম্পূর্ণভাবে জেনে নেওয়া, তার সম্পূর্ণ তথ্য নেওয়া এবং সেই কার্যটি সম্পর্কে সম্পূর্ণ জানার পরে তারপরে সেই চুক্তিতে আপনি স্বাক্ষর করবেন। তার আগে কোনো রকম কোনো কার্য আপনি হঠকারিতার সঙ্গে করবেন না, কারণ রাশিতে প্রতারিত হয়ে যাওয়ার একটি সম্ভাবনা বর্তমান।
দ্বিতীয়ত বলা যাক সম্পর্কের দিক থেকে। সম্পর্কের জন্য মেষ নামের মানুষেরা প্রচুর পরিমাণ স্ট্রাগল করেছেন এবং বর্তমান সময়ে আপনাদের আরও স্ট্রাগল করতে হতে পারে। হ্যাঁ, আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বহু রকম পজিটিভ লক্ষণ বর্তমান। সম্পর্কের দৃঢ়তা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে, কিন্তু তারই মধ্যে পারিবারিক বিভিন্ন কারণে আপনাদের মধ্যে সমস্যা ক্রিয়েট হওয়া বা মানসিকভাবে অশান্তি, চাপ সৃষ্টি হওয়া বা কোনো না কোনো দিক থেকে সমস্যা এসে দাঁড়াতে পারে আপনাদের জীবনে। তাই সমস্ত বিষয়কে খুব বেশি সিরিয়াসলি না নিয়ে যেটি হচ্ছে তাকে ভবিতব্য হিসেবে মেনে নেবেন এবং চেষ্টা করবেন কিছুটা ভগবানের হাতে ছেড়ে দেওয়ার। ঈশ্বরকে আপনি ডাকবেন, তাকে প্রার্থনা করবেন এবং চেয়ে নেবেন আপনার মনোবাঞ্ছাটি। দেখবেন আপনার সঙ্গে খারাপ কিছু তিনি হতে দেবেন না। বেসিক্যালি বলা যেতে পারে বর্তমান সময় কিন্তু মেষ নামের মানুষদের জন্য অত্যন্তই পজিটিভ, কারণ আগের থেকে অনেকটা মেন্টাল স্টেবিলিটি, ম্যাচিউরিটি এবং অনেক কিছুই শিক্ষা পেয়েছেন মেষ নামের মানুষেরা। তবে সিচুয়েশন অনুসারে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে, যেটি আপনাদের নিজেদেরই হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে। দর্শক বন্ধুরা, একটি বিষয় খেয়াল রাখবেন, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাহলে আপনি যেই কর্মই করতে যাবেন তাতে বাধা বিপত্তি আসবেই, কারণ রাশির গঠন কিছুটা এমনই। কিন্তু সেই বাধা আপনি পেরোতে পারবেন, এর কারণেই ঈশ্বর আপনাকে এই বাধাগুলি দিয়েছে। তাই ভেঙে পড়বেন না বা কোনো রকমভাবে হাল ছাড়বেন না। চেষ্টা করে যান, নতুন স্বপ্ন দেখে যান। আপনাদের প্রত্যেকটি স্বপ্ন ঈশ্বর পূরণ করবে আশা করব। আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করব। তবে একটি বিষয় যেটি প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে, বর্তমান সময়ে মেষ নামের মানুষদের চোখ কান খোলা রেখে কর্ম করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। আপনি কোনো সম্পর্কের মধ্যেই থাকুন, আর্থিক যে কোনো কর্ম করুন বা কোনো রকম আপনি রাস্তাঘাটের মধ্যে বেরিয়ে কার্য করুন, ঝামেলা থেকে দূরে থেকে চোখ কান খোলা রেখে কর্ম করে যাবেন। সমস্ত কর্মের আগে একবার যাচাই করে নেওয়া এবং সেই কর্মটি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখা, এগুলো আপনার কর্তব্যের মধ্যে পড়ে। এই বিষয়গুলিকে খেয়াল রেখে এগিয়ে যান। রাশিচক্র বাকি সমস্ত কিছু অত্যন্ত পারফেক্ট, তাই চিন্তার কোনো বিষয় নেই। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ।